জিনিস কুরবানি না দিলে কুরবানি হয়? যদি বলো এই আপন জিনিস কুরবানি না দিলে কুরবানি হয়, হ্যাঁ না বলেন? কুরবানির হাটে গেছে, বাজারে গিয়ে বলছে ঠ্যাং ভাঙা হাফ, লেজটা ছোট, চোখটা হালকা কানা, 1 লাখের মাল 20,000-এ ঝাড়বো। বাড়িতে এনেছে, পা পড়ছে না, টলছে মালটা। ছেলে বলছো আব্বা এই কি মাল এনেছো? চুপ কর, হেঁটে এসছে, এখন রেস্ট করবে। ঠ্যাং ভাঙা মাল কুরবানি হয়? লেজ কেটে হাত জুড়ে ঝুড়ে গেছে, ওই মাল চালিয়ে দিচ্ছে, কুরবানি আপনার কমপ্লিট হবে না। দুটো চোখ পুরো কানা, চোখ থেকে যা পানি ঝরছে না, যেন গাড়ি থেকে গ্রিস ঝরছে, ওই মাল কুরবানি দিয়েছে, হবে না। শিং বলতে কিচ্ছু নাই, শিংই নাই, চালিয়ে দিয়েছে। উদ্দেশ্য তো খাবো, নিয়ত তো সঠিক না, কুরবানি হবে না। কেমন জিনিস চাই? সবচাইতে প্রিয়, সবচাইতে মুহাব্বতের, সবচাইতে ভালোবাসার জিনিসটা আল্লাহ চায়। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু, আপনি কুরবানি দিতে যাচ্ছেন, 80,000 90,000 টাকার একটা পশু কিনে এনেছেন। এবার বলুন তো ভাই, সবচাইতে আপন আপনার কাছে কে? আপনার প্রাণের প্রিয় স্ত্রী। ওই আপন স্ত্রীর কাছ থেকে ফজরের নামাজে উঠে মসজিদে যাওয়াটাই ছিল আপনার বড় কুরবানি। ওই স্ত্রীকে বাড়িতে রেখে আল্লাহ রাস্তায় কোরআনটা শিখে আসা ছিল আপনার জন্য বড় কুরবানি। আপনার 10 বছরের বাচ্চাটাকে হিফজ করিয়ে নেওয়া, আলেম বানানো, মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে দিন শিক্ষা নেওয়া, এটা ছিল আপনার জন্য সবচাইতে বড় কুরবানি। মোহাব্বতের বিবি, মোহাব্বতের বাচ্চা, মোহাব্বতের মেয়ে বাড়িতে রেখে আর হাত করে গিয়ে গরুর ঘাড়ে কামড় খাচ্ছে, পাগলা কথাকার। তা আবার গোপনে কর, গলায় ফুল দিয়ে দেখি রাস্তায় বেঁধে রেখেছে, যে যাচ্ছে বলছে ভাই মাল দেখ, চর্বি দেখেছিস? ছি ছি ছি, এটা কুরবানি না, এটা লোক দেখানো। কোরআন শোনাচ্ছে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 17 পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইন 37 নম্বর আয়াত, সূরার নাম সূরা হাস। কোরআন শোনাচ্ছে তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির রক্ত কিংবা মাংস আল্লাহর কাছে যায়। যদি বলেন তোমাদের কুরবানির রক্ত কিংবা মাংস এটা আল্লাহর কাছে পৌঁছায় না। কি আল্লাহর কাছে পৌঁছায়? তোমাদের যে তাকওয়া, পরহেজগারিতা, তুমি মন থেকে খুশি হয়ে দিচ্ছ কিনা, আল্লাহর খুশির জন্য দিচ্ছ কিনা, এটাই তোমার পৌঁছে যাবে। ইব্রাহিম নবী ছেলেকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুক ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, তুমি কি বলছো বলো? আমি নিয়ত করেছি, স্বপ্নে দেখেছি আমি কুরবানি করছি। ছেলে বলল, ইয়া আবাতি ফাআলতু উমার, হে আমার পিতা, স্বপ্নে যেটা আপনি দেখেছেন সেটাই আপনি কাজ করুন, তবে আমি পালাবো না, আমি না বলবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে সবরকারী হিসাবে, ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ বলেন। হয়েছেন, একজন জিজ্ঞাসা করছে, দাদা ভালো আছো? আপনি কি বলবেন? এই কোন রকমে কেটে কুটে যাচ্ছে। এটা যদি বলেন তাহলে আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন। ওখানে আলহামদুলিল্লাহ, আল্লাহই ভালো রেখেছেন। ভালো রাখার মালিক কে? আল্লাহ। তো প্রশংসা তার, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এইভাবে আপনি আল্লাহর প্রশংসা ছাড়া চলতেই পারেন না। তাহলে এই রকম মজলিসে বসে যারা আলহামদুলিল্লাহ বা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, এটা বলতে পারলাম না যারা, তার অর্থ দাঁড়ালো সকাল থেকে এই রাত 10:30 পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ শব্দের সঙ্গে ইনভলভ নেই বা ছিলাম না। এটা কি প্রমাণ হয়? কত বুঝতে পারছেন কিছু?
যে মুসলমানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ হয় না, ওর কানের কাছে এরকম বড় বড় 24টা JBL দিলে আলহামদুলিল্লাহ কোনো পীর সাহেবও বার করতে পারবে না। আমি তো আব্দুল্লাহ জুবায়ের সামান্য ফচকে, পারবেন না। কারণ ইসলামটা হচ্ছে প্র্যাকটিস করা জিনিস, এটা শোনার জিনিস না, এটা খাওয়ার জিনিস না, এটা এনজয় করার জিনিস না, এটা ফেস্টিভ্যাল না। আমরা কারা কুরবানির সময় বড় বড় মাল চলে আসবে, বাড়ির মেয়েরা কড়া রেডি করবে, ঈদুল ফিতরের আগে একটা ভালো মার্কেটিং হবে, 2 ঈদে সেজে গুজে নামাজ পড়তে যাব, জলসার দিনে ভালো করে বিরিয়ানি করে খাওয়া হবে, মরে গেলে একটা খাওয়া হবে, মরণের দিন একটা খাওয়া হবে, বিয়ের সময় একটা খাওয়া হবে, খাতনা বোঝেন, মোচনমানি, ওই সময় একটা খাওয়া হবে। মানে ধর্মটা খেয়েই শেষ, ধর্মের শুরু থেকে শেষ খালি খেয়ে যাচ্ছে। মরা বাড়ি গিয়ে দেখি মাংস রান্না হচ্ছে, আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনি ভাবুন, আমি আপনাদের ভাবার কথা বলবো, জলসা করব না, যেগুলো বলবো সেগুলো ভাবতে বলবো। সারা জীবন আপনি জলসা শুনেছেন কিন্তু বোঝেন নাই, শব্দ শুনেছেন, আওয়াজ শুনেছেন, আর মাঝে মাঝে চিৎকার মেরে প্যান্ডেলের উপরে উঠে সুবহানাল্লাহ ফাটিয়ে দিয়েছেন, কিন্তু বোঝেন নাই যে ধর্মের প্রথম কথাটা শুরু হলো শিক্ষা দিয়ে। আজ মুসলমানরা শিক্ষার পিছনে সবচাইতে কম টাকা ব্যয় করে। প্রমাণ, মুসলিম পাড়ায় স্কুল থাকলে স্কুলে বাচ্চারা যায় না। মুসলিম পাড়ায় একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল থাকলে সেখানে আমাদের বাচ্চাদের পাঠাই না। মসজিদে ইমামরা কি সবচাইতে কম পয়সায়, ড্রাইভারের চাইতে ইমামের বেতন কম। আজান যিনি দেবেন অপদার্থ ব্যক্তি, অযোগ্য ব্যক্তি, চলতে পারে না, বলতে পারে না, হাঁটতে পারে না, মরে যাবে, ধরে নিয়ে ওকে মুয়াজ্জিন বানিয়েছি। বাবা বাড়িতে খাওয়া হয় না, আমাদের খাওয়ার মাঝে মাঝে আল্লাহু আকবার বলবে। কিছু মনে করছেন নাকি বললাম বলে? আর মনে করলেও কোনো যায় আসে না, আমি অন্য কোয়ালিটির মাল। আমার বাড়ি যে খুব দূরে তা নয়, আমি চাম্পাটির লোক ভাই। কিছু বললে আমার কোনো সমস্যা নেই, আমি নেমে চলে যাবো, সমস্যা নেই, আপনি বলতেই পারেন আমার বিরুদ্ধে। কিন্তু যেটা বলবো যদি ভুল বলি, আপনি উঠে দাঁড়িয়ে আমার ভুলটা ধরে দেবেন, আমি সবার সামনে ভুল স্বীকার করে নেব। কিন্তু আপনার যদি ভুল হয়, আমার যদি ভুল হয়, আপনি মেনে নেবেন। কি বলছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে ইসলামের প্রথম শব্দ ছিল তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই মুসলমানের বাড়িতে কোরআন পড়ার লোক নেই। মসজিদে যান, 50 পিস, 60 পিস, 70 পিস কোরআন আছে। যে লোকটা নামাজ পড়তে গেছে, এদের 100-র মধ্যে 90 জন ব্যক্তি কোরআন দেখে পড়তে পারে না। ও রিডিং পারে না, মিনিংটা বুঝবে কি করে? আর মিনিং যে জানে না, সে ধর্ম জানবে কি করে? কথা বুঝতে পারছেন কি বলছি? আপনি যে ধর্ম ধর্ম করে চেঁচাচ্ছেন না, আমি যে ইসলাম ইসলাম করে চেল্লাচ্ছি, আমি তো ইসলাম বুঝি না। আমার ছেলে বোঝে না, মেয়ে বোঝে না। কেন বুঝি না? ইসলাম বোঝার জন্য, শেখার জন্য যে পয়সাটা খরচ করা দরকার সেটা আমরা করিনি। আপনাদের বারাইপুরের এই এলাকা থেকে 1 মাস আগে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর একটা বক্তা হবে। বললাম কিরকম বক্তা? বলে ভাইরাল। বলে টাকা যা লাগবে দেব। কত দেবেন? 30, 40, 50, 60 দিয়ে দেবো। বাস বাস বাস, এখানে বক্তব্য কিন্তু এখন শুরু হয়নি ভাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলে গুছিয়ে নিচ্ছি। তা বললেন যা লাগবে টাকা দিয়ে দেবো। খুব ভালো। জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন? বলে আছে। কিরকম বেতন দেন? কিরকম দেব? তখন দেখি গলা সুর ভয়েস চেঞ্জ হয়ে গেছে। 6। খুব টেনে বলছে, হাঁপানি রুগীর মতো, 6।
চিটিংবাজ। 50,000 টাকার বক্তা খুঁজছিস আর 6,000 টাকা ইমামকে মাইনে দিস। লজ্জা নেই, শরমও নেই, কমন সেন্সের কমন বাদ দিয়ে সেন্সটুকু নাই। কি বলছি কথা বুঝতে পারছেন? জলসার বক্তাকে 50 দেবে বলে আমার সঙ্গে কন্ট্রাক্ট করছে, অথচ যে ইমামের দ্বারা সবচাইতে বেশি মহল্লার ছেলেগুলো, এলাকার ছেলেগুলো দিন শিখবে, ধর্ম শিখবে, জ্ঞান চর্চা করবে, সেই ইমামকে দিচ্ছে 6,000 টাকা। আর 2,000 টাকার স্টেজ কাঁপানো মাল, ভাইরাল মাল, গজল বলা মাল, হাসানো কাঁদানো মাল, তার দেবে 50,000 টাকা। এই জাতি কোনোদিন মানে সমাজে মুখ দেখাতে পারবে? এটা ভাববেন, এখানে ভাবতে হবে না, বাড়িতে শুয়ে শুয়ে ভাববেন। তাহলে আমাদের সমস্যার সমাধানটা কি? সমাধান হলো একটাই, যে আমাদের পড়াশোনার দিকে, জ্ঞান চর্চার দিকে, লেখাপড়ার দিকে, ইলম অর্জনের দিকে, ইসলাম জানার দিকে আমাদের অর্থ এবং সময় এই দুটোই ব্যয় করতে হবে। করব সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকলে বলি আমিন। আমি প্রথমে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি ওটা 3য় পারা, 4th পারার প্রথম পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 104 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন সফল ব্যক্তি কারা? কারাই সফলতা অর্জন করতে পারবে শেষ বিচারের দিনে। দুনিয়ায় সফলতা বলে কিছুই নাই। কেন? আজকের যিনি প্রচুর পয়সাওয়ালা, বিল গেটস দেখতে পাচ্ছেন, ইলন মাস্ক দেখতে পাচ্ছেন, আম্বানি আদানি দেখতে পাচ্ছেন, বা ক্ষমতার শীর্ষে যারা প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন, এদের ক্ষমতা, এদের পাওয়ার, এদের নেতৃত্ব বা টাকা পয়সার যিনি প্রচুর মালিক, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, তিনি কিন্তু আগামীতে হয়তো এই জায়গায় থাকবেন না। এটা সফলতা না। আজকে আছে, কাল তিনি থাকবেন না, এটা সফলতা না। তাহলে সফলতা কোনটা? সফলতা হলো সেটাই, আমি এবং আপনি যেদিন চিরস্থায়ী, যে সুখ, যে শান্তির কোনো শেষ নাই, সেই ঘরটার নাম কি? কবর। এই সন্ধ্যা থেকে বক্তব্য শুনেছেন? সন্ধ্যা থেকে এই শুনছিলেন এতক্ষণ ধরে? কবর চিরস্থায়ী জায়গা? বোকা কথাকার। কবর হলো একটা ওয়েটিং রুম। কবর কি? জোরে বলেন। ওয়েটিং রুম। ওখানে ইনভেস্টিগেশন করা হবে। আপনার কাজ ভালো, আমল ভালো, ঈমান ভালো, ইনভেস্টিগেশন করার পরে যখন আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন, কবর থেকে আপনাকে চির সুখের জায়গা, চিরস্থায়ী জায়গা, জান্নাতের দিকে যাওয়ার আহ্বান করা হবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? চির সুখের জায়গার নাম হলো জান্নাত। জান্নাত মানে কি? বাগান। বাগান মানে কি? আল্লাহর পক্ষ থেকে চির শান্তির জায়গা। সেখানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, মৃত্যু, শারীরিক অসুস্থতা, টেনশন, ডিপ্রেশন, হাইপার টেনশন, জ্বর, সর্দি, ক্যান্সার, ব্যাধি, মৃত্যু, অসুস্থ, এসব কিছু নাই। সেই ঘরটার নাম কি? জোরে বলেন। জান্নাত। যেদিন আমি এবং আপনি দুনিয়ার লম্বা সফর শেষ করে, দুনিয়ার ট্যুর শেষ করে কবরে যাওয়ার পরে, আমার ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে, প্রশ্ন উত্তর হয়ে যাওয়ার পরে, ফেরেশতারা যখন আমাকে জান্নাতি বলে স্যাটিসফাই করবে, জান্নাতি বলে আমার নামটা তারা লিখবে, সেদিন আমি হব সবচাইতে বড় সফল। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই। খাওয়াটাও হয়ে গেলে বাড়িতে শুয়ে একবার সুবহানাল্লাহ বলবেন, মনে থাকবে। তাহলে সফল কখন হওয়া যায়? দুনিয়াতে না।
আজকে যাকে টাকা দেখছেন কাল টাকাওয়ালা থাকবে না। প্রচুর লোক আমাদের চোখের সামনে হয়ে গেছে। আজকের ক্ষমতা ছিল আর ক্ষমতা নাই। যেমন আপনাদের নাম ধরে বলে দিচ্ছি, রেজ্জাক মোল্লা বলে একজন ব্যক্তি ছিল, জানেন না? ভাঁড়ের রেজ্জাক মোল্লা, বিখ্যাত মাল। 7 বার তিনি এমএলএ হয়েছিলেন, ওই 6 বার বামের থেকে আর 1 বার তৃণমূল থেকে। জীবনে কোনোদিন হারেনি। কিন্তু মরণের আগের দিনগুলি এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত টেনশন নিয়ে মারা গেছেন। এবং মরণের আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এতদিন যে দলের জন্য, যাদের জন্য, জনগণের জন্য আমি লড়াই করলাম, মরণের সময় আমাকে অসহায়ের মতো মরতে হলো। কি বলছি, কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কোনোদিন সফলতা না। চলুন আলোচনা শুরু করা যাক। আখিরাতে সফল কারা হবে? আজকের ওই আলোচনাটুকু একটু শুনুন যে আখিরাতে শেষ বিচারের মাঠে সফল কারা হবে। তার প্রথম সফলতা অর্জন করবে, সূরাটার নাম বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভী কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গাভী সম্পর্কে, গরু সম্পর্কে আলোচনা করেছে। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর এমন কোন বস্তু, এমন কোন বিষয়, এমন কোন সাবজেক্ট নেই যে সাবজেক্টের ব্যাপারে কোরআন কোনো না কোনো কথা বলে নাই। তাহলে আমরা জানি না কেন? আমরা মুসলমানটা কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, মিলাদের কিতাব, খানা করে খাওয়ার কিতাব। গাড়িতে ড্রাইভারের সামনে তাবিজ লাগিয়ে দিয়েছে, দোকান চলে না বলে তাবিজ দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ করে, মিলাদ পড়ে, খতম পড়ে, খানা করে, ঝাড়ফুঁক করে চোর ধরার জন্য আসেনি। এটা এসেছে বিশাল একটা বিপ্লব ঘটানোর জন্য। যে জাতি বোঝে না, যে জাতি পড়ে না, তার কপালে কষ্ট ছাড়া সুখ হতে পারে না। তাহলে সফল কারা, তাদের সম্পর্কে চলুন আলোচনা করা যাক। এ বাবা, হ্যালো, এ ভাই, কমিটির ছেলেরা, আর চা দেবেন না? এই যে হ্যাঁ, যাদের পাইনি তাদের দেন, পাইকারি হারে চা দেবেন না, চাটা আবার বন্ধ করুন। এদিকে আমি কথা শুরু করবো, ওদিকে খাবে, ও ওটা চলতে পারে না। যদি কারোর খাওয়ার প্রয়োজন হয়, ওখানে সব আমাদের ভাইরা আছে, গিয়ে খেয়ে আসবেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথা ধীর স্থির ভাবে শুনবেন। 2-4টে কথা শুনবেন, বেশি কথা বলো লোক আমি নই। যে ফাটিয়ে দিয়ে চলে যাব, চটিয়ে দিয়ে, ওটা আমার নয়। ও বক্তা আলাদা। দুটো বুঝতে পারলে সেটা সকলের লাভ হবে। কমিটির ছেলেরা অত্যন্ত পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে। আপনারা পয়সা দিয়েছেন, আবার সেই ডেকে ডেকে চা দিচ্ছে। বাংলা বোঝে না নাকি? খান, আপনারা খান, আমার অসুবিধা নেই। আমার টাইম যা আছে আমি বলে চলে যাব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সফল ব্যক্তি কারা? আল্লাহর কোরআন থেকে দুটো কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। প্রথমে যে সূরা থেকে আলোচনা করব, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এটি হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আপনাদের পরিবেশটা আপনারা এখনো ঠিক করতে পারলেন না। এই এদিকে কিছু গল্প, ওদিকে তাকিয়ে আছে, ওদিকে ছেলেরা চেল্লামিল্লি, কি ডিসিপ্লিন! তো মানে কথা বলার পরিবেশ এখানে সেরকম বুঝতে পারছি না। 2-4টে ভলেন্টিয়ার্স মাঝখানে গিয়ে বাচ্চাদের থামাতে পারছেন না? আরে ওই ছেলেগুলো মাঝখানে আবার ওটা কি বাংলাদেশের বর্ডার, উপরে চলে গেল কেন ওরা? এই বাবা, ওখানে কেন? উঠে সামনে এসো। বাড়ি থেকে কষ্ট করে এসে ও ওই সীতাকুণ্ডুর মোড়ে বসে আছে। চলুন, সফল কারা? আল্লাহ আমাদের জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, এই সূরার একটা বিশেষ ফজিলত আছে, আপনারা আমল করবেন, হাতে হাতে কাজ পাবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হলো, অনেকের বাড়িতে দেখবেন দুমদাম আওয়াজ হয়, মায়েরা ভয় করে,
বলে আমার বাড়িতে ভূত আছে জানিস? আল্লাহর কসম করে বলছি, ভূত বলে পৃথিবীতে কোনো বস্তু নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। কি বলছি শুনতে পেলেন? ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই, এটা মিথ্যা। তাহলে কি আছে? ওই দু চারটে জিনের খবিজ বা দুষ্টু বদমাইশ আছে, এরা ভয় দেখায়। আর যাদের বাড়িতে একটু এরকম ভূত বা জিন টিন যারা প্রচুর বিশ্বাস করে, এদের ভয়ের শেষ নাই। আর এরা যদি কোনোদিন কোন চিটিংবাজ গুনুনির পাল্লায় পড়েছে, ও যে কত টাকা ঝাড়বে আর কত টাকা খাবে আপনি ভাবতে পারবেন না। খালি বলে দেবে তোর বাড়ির নিচে মাটির তলা থেকে 200 ফুট দূর থেকে একটা জিন চলে, ও মাল দেখতে পেয়েছে। ওর এতটা ওর কাছে মানে যন্ত্র আছে, এতটা আধুনিক রেডার আছে ওর কাছে যে 200 ফুট মাটির নিচে থেকে জিন দেখতে পাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভণ্ডামি চলছে। জিন আছে কিন্তু ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, গৃহের মধ্যে, রুমের মধ্যে সূরা বাকারা আলিফ লাম মিম যে সূরাটি, এই সূরাটি যারা তেলাওয়াত করবে, পড়বে, তাদের ঘরের মধ্য থেকে জিন, খবিজ, বদমাইশ যা কিছু আছে এই সবগুলি থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদের পূর্ণ নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, নিজে নিজে বলে নেবেন। তাহলে কোন সূরা পড়লে ওটা জিন, খবিজ, দুষ্টু সব চলে যাবে? সূরা বাকারা। ধরুন আপনি বাড়িতে মাগরিবের নামাজ পড়েছেন, পড়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়ে নিয়েছেন, নিয়ে পড়ছেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল ধরতে পারছেন না? হুমুল মুফলিহুন। এটা মাগরিবের নামাজের পরে বাড়ির মধ্যে বসে বসে নিজের খেয়ালে অ্যাটেনশন দিয়ে আপনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, পড়লেন, আপনি লাভ হলো আপনার, অক্ষরে অক্ষরে নেকি হলো। কারণ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দেন। কটা নেকি জোরে বলেন? 10টা। আলিফ লাম মিম কটা বললেন? 3টি। নেকি হলো কটা? 10টা। কিন্তু এই যে সূরা বাকারা তেলাওয়াত করেছেন, লাভ কি পেলেন? আপনার বাড়ির মধ্যে জিন, খবিস, বদমাশ যা কিছু ভয় করেন, ভয়ের সমস্ত ব্যবস্থাকে দূর করে আল্লাহ শান্তির পরিবেশ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই যে পড়লাম, ক মিনিট লাগলো? 1 থেকে 2 মিনিটে পড়া শেষ হলো। আর পড়ার জন্য 1টা টাকা কিন্তু ব্যয়। জোরে বলেন। আপনি তো পড়তে জানেন না, জানতে আসলে শিখবেন না, শেখাতে চাইলে অজুহাত দেবেন, শিখবেন না, ছেলেকে পড়াবেন না, যাকে বিয়ে করেছেন সেও পড়তে জানে না। এবার বাড়িতে আওয়াজ হচ্ছে, ভয় থেকে চলে গেলেন একটা গুনুনির কাছে। বিশাল বড় সাইনবোর্ড, লেখা আছে 3000 টাকা মূল্য, 3 ঘন্টায় কাজ বিফলে মূল্য ফেরত।
পুরো গ্যারান্টি দিয়ে মাল কাজ করাচ্ছে। কি বললেন? গিয়ে বললে বাবা সন্ধ্যাবেলা ঘরে তো টিকতে পারি না, ওরা দেখেছে একটা মুরগি পাটি পেয়ে গেছে, মালটার থেকে খাবো, বুঝলো? বললে হাত দাও, হাতটা দেখে বলছে সর্বনাশ, তোমার বাড়ির মধ্যে ভয়ঙ্কর মাল আছে। বললে কি মাল আছে? বললে কালো বিড়াল। কালো বিড়াল! কি কুসংস্কার, কি সুপারস্টিশন! ধর্ম মানে আবার সে কুসংস্কারও মানে, অবাক হয়ে যায়। একজন ধার্মিক লোকের মধ্যে কুসংস্কার ঢুকলো কিভাবে? ভয় করছে। ধর্ম মানে আবার বিড়ালও বিশ্বাস করে, ধর্ম মানে আবার ভূত পেতনি বিশ্বাস করে, ধর্ম মানে কালো জাদুতে বিশ্বাস করে। কি বলছি কথা বুঝতে পারছেন না? গুনুনি বলল 3000 লাগবে, তবে আজকের কাজটা হবে না, সামনে শনিবার সকাল 6টায় আসতে হবে, দুপুর 1টায় তোমার কাজের লগ্নি শুরু হবে। 3000 টাকায় অ্যাডভান্স নিল, আবার কাজের শেষে বলল ভাই 10,001 টাকা লাগবে। ও টাকাটা আমার না, ওটা উপরে যাবে। কোথায় যাবে ও জানে, আর ওর মালিক জানে। ঝাললো কত? বলো 13,000 চলে গেল। প্রচুর পার্টি এরকম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব মানুষ সাধারণ মানুষের থেকে ঝেড়ে লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ পুরো বিজনেসটাই ভণ্ডামি, পুরো ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে এই ভণ্ডগুলো। এটা বলবে কে? এটা বলবে কে? এদের প্রচুর প্রভাব চালিয়ে যাচ্ছে। আপনি নবীর এই হাদিসটা মানলে 1 টাকা খরচ আপনার হবে না। আমি আব্দুল্লাহ জুবাইর সেটাই আপনাকে বলছি। আপনি তো আমাকে পয়সা দিয়ে এনেছেন, আবার আমি আপনাকে উল্টে খরচ করাবো? সহজে আপনাকে বলছি ওটাই আমল করুন, কাজ হবেই হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে হবেই। আপনারা কি বলছেন, হবে কি হবে না? বিশ্বাস করেন নাকি হাফ বিশ্বাস আছে? বিশ্বাস নবীর উপরে না করলে ওই গুনুনির বাড়িকে পড়ে থাকতে হবে। তাহলে নবী বললেন সূরা বাকারা তেলাওয়াত করো, তোমার বাড়িতে দুষ্টু জিন দুষ্টু শয়তান কোনোদিন ফিরে তাকাবে না। এবার সূরা বাকারা তেলাওয়াত করে নিলেন, আল্লাহর রহমতে আপনার বাড়িটা ভয়ের পরিবেশ দূর হয়ে গেল। জোরে বলেন। বললেও যদি এটা তো শোনা কথা, নতুন কি আছে বলুন? যেটা তেলাওয়াত করলাম আমি ওটার নাম হলো সূরাতুল বাকারা, ওটা তেলাওয়াত হলো আরবিতে, আমাদের মাতৃভাষা হলো বাংলা। এবার বাংলাতে কি বলছে আল্লাহ একটু শুনে দেখি। আল্লাহ প্রথমে শোনাচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর কোনো অর্থ পৃথিবীর কোনো ব্যাখ্যাকারী জানেই না, আল্লাহ জানায়নি তাই তারা জানে না। তারপরের বাক্য হলো দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন কিতাব, ওই কিতাব, এখানে কোরআনের নাম হলো কিতাব, ওই সেই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? যেটা ছিল লাওহে মাহফুজে। লাওহে মাহফুজটা কি? আল্লাহর পক্ষ থেকে একটা সিক্রেট জায়গা, যেখানে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো বিষয় ওই নলেজটাকে ক্যাপচার করতে পারবে না। ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। আল্লাহ বলছেন দালিকাল কিতাব, ওই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল সন্দেহ ডাউট কিছুই নাই। কোরআনের মধ্যে ভুল দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। এটা আমি মুসলমান হিসেবে তো বলবো কি কোরআনে ভুল আছে? আমি বলবো কোনোদিন বলবো না। ভুল থাকলে বলবো না, কারণ আমি মুসলমান, আমি কোরআনকেই বলবো। কিন্তু একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন, ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি। আচ্ছা, আপনাদের কমিটি কেউ আছে এখানে? এই বাবা, জলসার কমিটি কেউ আছে? তো এই বাচ্চাগুলো কন্ট্রোল করতে পারছে না। আমি এটা বারবার কেন বলবো আপনাদের? তো মহাপরিবেশে এসে পড়েছি, দুটো কথা বলছি, কথাটা শোনার পরিবেশ নষ্ট করে দিচ্ছে।
কি রাশিয়ার বাচ্চা না বাংলাদেশের বাচ্চা? তো আমাদেরই বাচ্চা। তাহলে ভাই মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে? আর যার বাপ মা নেই ওই রাস্তায় থাকবে, কি করছে এরা? ছি 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 ছি, অসভ্য পরিবেশ। আসলে কি বলুন তো, বাচ্চা এখন একটাই করে হয়, আর এই মারার অধিকার মাস্টারেরও নাই। আমি বললে আমারও বলাটা বড্ড বেমানান হয়ে যাচ্ছে। আগে স্কুলে ভুল করলে পাছা ফাটিয়ে দিত মাস্টারেরা। কি আপনারা মাস্টার হাতে মার খেয়েছেন না? খান নাই? হ্যাঁ না বলে না? সবাই খেয়েছি কম বেশি। এখন বলছে স্যার পড়া পারুক আর না পারুক, হোমওয়ার্ক করুক আর না করুক, ক্লাসে যাবে, বসবে, মিড ডে মিল খাবে, চলে যাবে। ওর কিছু মারা দূরের কথা, ফিজিক্যাল এন্ড মেন্টাল কোন রকম টর্চার করা যাবে না। মানে বাচ্চাকে এটা করিস নি কেন, এই শব্দটুকুই বলা যাবে না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? যতদিন স্যারদের হাতে লাঠি ছিল, মাস্টারের হাতে চাবুক ছিল, স্কুলে তখন শিক্ষা ছিল, স্কুলে তখন সভ্য ছিল, স্কুলের মধ্যে তখন পড়াশোনা ছিল। এখন স্কুলটা দেখছেন জাস্ট একটা ফর্মালিটি, জাস্ট একটা বিল্ডিং, জাস্ট একটা সিস্টেম। স্কুলে আর পড়াশোনা নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? স্কুল থেকে ব্যাগ দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, শু দিচ্ছে, জামা দিচ্ছে, কাপড় দিচ্ছে, মাসে মাসে আপনার স্কলারশিপ দিচ্ছে, সব কিছু স্কুল থেকে দিচ্ছে। কিন্তু স্কুল থেকে আর এডুকেশন পাওয়া যাচ্ছে না। আপনি আপনার গ্রামের স্কুলে গিয়ে দেখুন, 10টা মাস্টার দরকার, সেখানে 3টে মাস্টার, আর মাস্টার নাই, আর কোন শিক্ষকই নাই। এটা জাতির বড় ধ্বংস। একদিকে মদের দোকান হু হু করে বাড়ছে, সরকারি মদের দোকান, বেসরকারি না। আমাদের সরকারের সবচাইতে লাভ কিসে আসে প্রত্যেকেই জানেন, এক মদ বিক্রি করে আর এক ডিআর লটারি বিক্রি করে। এটা কি ভুল বললাম? ভুল বললে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনি প্রতিবাদ করে আমাকে ভুলটা প্রমাণ করে দিন, আমি মেনে নিয়ে চলে যাব। সরকারের সবচাইতে লাভ আসে মাল বিক্রি করে, আর একটা হলো ডিআর লটারি, রাজ্য সরকারের অনুমতিপ্রাপ্ত লটারি। তাহলে মদের দোকান কেন বাড়ছে? স্কুলের শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না? কেন আমাদের বাচ্চাদের মানুষ করতে পারছি না? এটা জানার জন্য জাস্ট 1 মিনিট কথা শুনলে বুঝতে পেরে যাবেন। সে 1 মিনিটটা কি? যত বেশি শিক্ষিত হবে তত বেশি মানুষ সচেতন হবে, যত বেশি মানুষ কনসাস হবে তত বেশি মানুষ প্রশ্ন করবে, যত বেশি মানুষ প্রশ্ন করবে তত বেশি মানুষ আর মানুষের উত্তর দিতে পারবে না। তাই স্কুল যতবারও বন্ধ করে দাও, যতবারও শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও, মদের বোতল যতবারও 100 টাকার মালটা 50 টাকায় করে দাও, 200 টাকার মদরা 60 টাকায় করে দাও, ও বাচ্চা থেকে বুড়ো, জওয়ান থেকে কিশোর, যুবক থেকে প্রৌঢ় সবাই খাবে। কি খাচ্ছে কি খায় না? কেউ প্রকাশ্য খাচ্ছে, কেউ গোপনে খাচ্ছে, মোটামুটি চলছে, ভালোই ভিড় হচ্ছে মদের দোকানে। আপনি ভাবুন যে আজকের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, 1 মাস ক্লাস করে এসে সে পড়াটুকুই বলতে পারছে না, হাতের কাজটুকুই সে কি নিজেই জানে না। এই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। এজন্য আমি অনুরোধ করব, যারা অভিভাবক এসেছেন, ধর্ম মানে শুধু আল্লাহ আল্লাহ রসুল রসুল বলে চিল্লে দরুদ শরীফ পড়ে চলে গেলাম, এটা ধর্ম না। আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আপনার বাড়িতে যদি মূর্খ সন্তান থাকে, ওটা ক্যান্সার, ওটা ক্যান্সার। ও একদিন চোর হবে, ডাকাত হবে, খুনি হবে, ধর্ষক হবে, টেররিস্ট হবে, দেশ বিরোধী হবে, সমাজ বিরোধী হবে। সেদিন আল্লাহ কি হলো ওসব বলে লাভ হবে না, ওসব বলে লাভ হবে না। এজন্য আপনার সন্তানকে সরকারি স্কুলে যদি না হয়, বেসরকারি স্কুলে যেখানে পড়াশোনা হয়, সেখানে টাকা খরচ করে হলেও দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত করুন। এটা আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে দুটো ধরে বলে গেলাম, যতদিন বেঁচে আছেন বাড়ির সন্তানদের লেখাপড়া শিক্ষা দিন। আজ সবচাইতে বেশি আমি সেটা আগেই বলে নিয়েছি যে মুসলমানরা শিক্ষাকে বর্তমানে সবচাইতে অবহেলা করে। লেখাপড়াকে 4 পয়সা দাম মুসলমানরা দেয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন মাংস প্রতিদিন দিয়ে ভাত খাচ্ছে, দামি দামি মাছ খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে মুসলমানরা টাকা সবচাইতে কম খরচ করছে। আমাদের মধ্যে মূর্খতা থাকবেই।
বাবাজিরা, আল্লাহ ভাইরা, দু চারটে কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সূরা বাকারার মধ্যে কি বলছেন? দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুধু আমি মুসলমান হিসাবে বললে হবে না, ডক্টর মরিস বুকাইলি বলে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন। তিনি বললেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছে, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ভুল আমি খুঁজে বার করবই করব। কে বলছেন? ডক্টর মরিস বুকাইলি। উনি কিন্তু মুসলিম নন। তিনি কোরআন প্রথমে পড়লেন। কিভাবে পড়লেন? কোরআনের অনুবাদটা আরবিতে পড়লেন। অনুবাদ পড়লে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন জানা যায় না। কোরআনটাকে তিনি শেখার জন্য, যেহেতু কোরআন এসেছে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায়, তাই আরবি ভাষাটা শেখার জন্য কয়েকটা বছর তিনি ব্যয় করলেন, আরবি ভাষাটা শিখে নিলেন। সূরা বাকারা থেকে নাস, 540টা রুকু, 6666টি আয়াত, 30টা পারা, 114টা সূরা, 86,430টি বাক্য, 86,430টি শব্দ, 3,23,760টি অক্ষর, পুরো টোটাল কোরআনটা তিনি বেশ কয়েকবার ভালো করেই তিনি পড়লেন। ভুল খুঁজছেন, প্রচুর খোঁজা খুঁজেছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই কোরআনের পূর্ণ ফলোয়ার্স হয়ে যাব, মানে ইসলাম কবুল করব। সাংবাদিকদের সামনে তিনি বললেন, তারা বললেন, ভুল তো খুঁজছিলেন আপনি, এখন ভুলটা পেলেন কটা বলুন? তিনি বললেন, আমি অসংখ্য ভুল খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ নিজের জীবনের ভুল আমার ধরা পড়ে গেছে। যেটা আসমান থেকে নাজিল হয়েছে কোরআন, ডাইরেক্ট সেই কোরআনটা আজও পর্যন্ত আছে। আমি এই কোরআনের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু আমি তো পড়বো না। সুবহানাল্লাহ বলুন, আমিও বলি, খুব ভালো, কিন্তু গোটা কোরআনটা কি আমার জীবনে কোনোদিন একবার পড়েছি? এই বাবাজিরা, মা মরে গেলে এক খতম হলো, 40-এর দিন এক খতম হলো, শবে বরাতের সময় এক খতম হলো, কদরের সময় এক খতম হলো, খালি খতম দিয়ে চলে গেলাম। আর আল্লাহ কি বলছে একবার জানার চেষ্টা আমি করলাম না। মেয়েরা রমজান মাসে 27-এর আগে ঝুলো ঝুলি করে পড়ে টেনে টুনে খতম দিয়ে, ইমাম সাহেব বলছি, ইমাম সাহেব আমার বাপের নামে আর মায়ের নামে এটা বকশে দিও। এসে বলে 50 টাকা দাও, 50 টাকা দাও। এই টাকা দিচ্ছে না, দাও 50 টাকা। ঠিক আছে, 50 টাকা রাখুন। এক খতম পড়লেন কষ্ট করে আপনি, বাপের নামে মায়ের নামে খতমটা বকশে দিলেন ইমাম। আপনার চাইতে মূর্খ আর একটা প্রাণী আছে? পড়লেন আপনি, তেলাওয়াত করলেন আপনি। আপনি যদি বলতেন, আল্লাহ যা পড়েছি এটা আপনি কবুল করুন, আমার বাপ মাকে ক্ষমা করে দিন, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। আপনি কি মনে করছেন আমি পড়েছি, আবার একটা হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, মাওলানা সাহেব লাগবে, উনি বলে দিলে তবে ওটা আল্লাহ পৌঁছে দেবে? আল্লাহ রকম নাকি এই সাধারণ গানটুকু নাই? কোরআন শুধু খতম করা নয়, এটা পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাই তিনি শুনিয়ে দিয়েছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিল শব্দের অর্থ তাসবিহ সহকারে সহি করে তেলাওয়াত করা, আর একটি অর্থ হলো কোরআন বুঝে বুঝে পড়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুঝুন, কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছেন জানতে পারবেন। আপনার বাড়িতে একটা বাংলা কোরআন কিনুন, এত টাকা খরচ করেছেন জলসা দিয়ে, একটা বাংলা কোরআন 500 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেক দিন সন্ধ্যা আর সকালবেলা 1 পৃষ্ঠা করে আপনি বাংলা কোরআন পড়ুন। আপনি যদি পড়তে ব্যর্থ হন, আপনার যে ছেলেটা স্কুলে পড়ছে, যে মেয়েটা কলেজে পড়ছে, তাকেই বলুন, মা 1 পৃষ্ঠা করে কোরআনের বাংলা অর্থ পড়ো। কি হবে? আল্লাহ কি বলছেন আপনি নিজের ভাষায় জানতে পেরে যাবেন। আর যখন জানতে পেরে যাবেন, আপনার মধ্যে তখন পরিবর্তন আসবেই আসবে। এবার বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন খাওয়া হয় নাই, নবী গিয়ে কাঁদছে, সুবহানাল্লাহ। পাগল কোথাকার। এইগুলোই তো চলছে জলসার মাঝখানে, চলে না? কোথায় সুবহানাল্লাহ জানে না।
ছেলে পরীক্ষায় ফেল করেছে, আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? বলছেন না কেন? গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জ্বর হয়েছে, তার পায়খানার ওষুধ দিচ্ছে, চলবে ওটা? কোন জিনিস কোথায় ব্যবহার করতে সেটাই জানে। সালাম দেওয়া ভালো, মুসাফা করা ভালো, শ্বশুরের কাছে ভালো, ওটা জ্যান্ত টাটকা ফার্স্ট ইয়ারের শালি পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে একদম ইয়াং শালি আসসালামু আলাইকুম বলে মুসাফা করে আর বুকে বুকে মিলছে, পাপ হবে না? হবে না? হাসছে দেখো শুনে, ওটা গোনা হবে। ইমাম সাহেব বলেছে সালাম দিলে সওয়াব, তাহলে ওই গার্লস কলেজের সামনে গিয়ে সবাইকে সালাম দেবেন, তো উল্টে গোনা হবে আপনার। কি বলছি কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ কোথায় বলতে এটা আমাদের জানা নাই। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর বড়ত্ব মহত্ব আল্লাহু আকবার বলবো। একটা মানুষ মরে গেছে, আমি সেটা শুনে ইন্না লিল্লাহ বলবো। মরা লোকের মুখটা দেখে সেখানে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিক হয়েছে তো? ওটা নবীর নাম শুনে বলতে হয়, মরা লাশ দেখে না, এটা জানুন। এই জন্য আমি প্রথমেই বলেছি ধর্ম পড়ার জিনিস পড়ে শিখতে হয়। যারা শেখাতে এসছে দাওয়াত ও তাবলীগের সাথীরা, তাদের কাছে ছাত্রের মতো বসতে হয়। আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে হয়। আজ যাদের সঙ্গে সম্পর্ক রেখেছি ওরা একটাও জ্ঞানী ব্যক্তি না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ভুল নাই, কোনো বৈপরীত্য নাই, কোন রকমের ভুল তুমি খুঁজে পাবে না। এটা কোরআনের প্রথম অংশে আল্লাহ সাফ লিখে দিয়েছে। তারপরে বলছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা তাদের জন্য হিদায়াত যারা মুত্তাকি, যারা পরেজগার। সুবহানাল্লাহ বলেন। এখন মুত্তাকি কারা? 6.5 ইঞ্চি দাড়ি, 3D একটা উঁচু টুপি, 150 টাকার রুমাল, 4 মিটার আরদি কাপড়ের পাঞ্জাবি, আম্মাল লুঙ্গি, মাথায় একটা সাদা হাজি রুমাল, ওটার নাম কি? মুত্তাকি। কি বলছি বুঝতে পারছেন? 6 মাস দাড়ি না চাটলে আমার চাইতে বড় দাড়ি হবে, 150 টাকা দিলে বারাইপুরের চাইতে ভালো টুপি পাওয়া যাবে, এই রুমালটা 150 টাকা অনলাইনে বাড়িতে দিয়ে যাবে। এরকম সুন্দর পাঞ্জাবি 1000 টাকায় কত টেলার্স করে দেবে। 500 টাকার আম্মাল লুঙ্গি দুটো 500 পাওয়া যাবে। এটা সবকিছু আমি পেলাম, এবার আমি মুত্তাকি হয়ে গেলাম, তাই তো নাকি? দাড়ি রেখেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, সাদা জামা পরেছি, আর এই 50 টাকাটা তসবিহ নিয়ে মসজিদের সামনে মসজিদ পুরো ভাইব্রেশন করে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। পাড়ার লোক বলছে সরে যা আল্লাহওয়ালা, সরে যা আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে মাল নাই, পাকা চিটিং বাস। বনের জমি ঝেড়ে হজ করে এসছে 3 বার। কি বুঝলেন? 3 বার হজ, টিপিল হাজি। আহা কি হাজি, টিপিল হাজি, বনের জমি দেয় নাই, পাকা চিটিং বাস, হাতে তসবিহ জোর, খুব জোরে। আমি টুপিদারি পাঞ্জাবিকে অপমান করছি না, এটার প্রয়োজন আছে, কিন্তু মুত্তাকি আপনি চিনবেন কি করে যে লোকটা আল্লাহকে ভয় করে? আপনি কি করে চিনবেন লোকটা সত্যি আল্লাহর ভয় করে? দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে না ভাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি হচ্ছে লেভেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো সমাজকে ধোঁকা দিয়ে বেঁচে খাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা পরুন, 1000 বার পরুন, কিন্তু এটা যেন ভেকদারি না হয়, ডুপ্লিকেট না হয়, লোক দেখানো না হয়। সাদা পাঞ্জাবি, সাদা পোশাক পরে আর এই জলসার সভাপতি করে দিয়েছে, সমাজসেবী সবাই তাকে বলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, কিন্তু সত্যি কি তিনি সমাজ সেবা করেন? কবি কি বলছে? কেউ জানো আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সকলে বলছে সরে যা, সমাজসেবী আসছে। কি সমাজ সেবা করে ওই জানোর বউ জানে। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো
এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। আর রাতের আধারে আমি কত পাপ যে করেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। রাতের আধারে আমি কত পাপ যে করেছি। সাদা পোশাক পরে, সাদা দেশ পরে সমাজ সেবী হয়েছি। আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। বলেন মুত্তাকি মানে আল্লাহকে সবচাইতে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করা হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকির নমুনা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন মুত্তাকির ডেফিনেশনটা এক কথায় তিনি বলে দিচ্ছেন। ধরুন আপনি একটা জঙ্গল থেকে চলে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে কাঁটা যুক্ত গাছ, দুই সাইডে কাঁটা, রাস্তাটা খুব ন্যারো, সূক্ষ্ম সরু একটা রাস্তা। আপনার শরীরে আছে পোশাক, আপনি জঙ্গলটা পার হয়ে এই ন্যারো রাস্তার মধ্য দিয়ে ওপারে পৌঁছে যাবেন, অথচ কাঁটা গাছপাতা আপনার শরীরে স্পর্শ করবে না। সঠিকভাবে যে নিরাপদে পৌঁছে গেলেন, এর নাম হলো মুত্তাকি। পৃথিবীর জমিনে রয়েছে মদ, জেনা, আজে বাজে হারাম অনুষ্ঠান, 2 নম্বরই পয়সা, নোংরামি, অসভ্যতা, পাপের হাতছানি পৃথিবী চতুর্দিক থেকে দিচ্ছে। এই সমস্ত পাপের থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর পথে, দ্বীনের পথে, ধর্মের পথে সঠিকভাবে জীবন যাপন করে দুনিয়ার সফর শেষ করে কবরে যেতে পারে যারা, মুত্তাকি ব্যক্তি হলো তারা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার মুত্তাকির পরিচয় 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াতে আছে মুত্তাকি কারা। কোরআন শোনাচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো, ছুটতে থাকো। দুটো টার্গেট, দুটো। কটা জোরে বলেন? দুটি। কটা বলেন? একটা হলো আল্লাহর ক্ষমার দিকে, কোন কাজ করলে ক্ষমা পাবো, কারণ পাপ করেছি সারা জীবন, কোন কাজ করলে ক্ষমা পাবো এই দিকেই তুমি ধাবিত হও। আর একটা হলো আল্লাহর জান্নাতের দিকে তোমরা চলে এসো। টার্গেট দিয়েছে দুটি, একটা হলো ক্ষমা আর একটা হলো জান্নাত। এই ক্ষমা আর জান্নাতের দিকে দ্রুত তোমরা ধাবিত হও, কারণ তোমার জীবনটা ফুরিয়ে আসছে, আর বেশি দিন সময় নাই। আচ্ছা, আপনি যে বসে আছেন, সামনে বছর রমজান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? বলছেন না কেন? কত স্বপ্ন আশা দেখে 22 লাখ টাকা খরচ করে 3 কামরা ঘর বানিয়ে বিশাল বিল্ডিং করে মনের আনন্দে ঘর উদ্বোধন করবে, একদম ডেট ঠিক করে নিয়েছে, আত্মীয় স্বজন সবাই এসছে, হুজুর চলে এসেছে, বন্ধু বান্ধব চলে আসছে, খালি বলছে বাবা দাঁড়া একটু যাবো আর মিষ্টিটা নিয়ে চলে আসবো। বাইক নিয়ে বার হয়েছে, ওই যে কালী মন্দির আছে না, হ্যাঁ না বলেন না,
ওখানে মা কালী মিষ্টান্ন ভান্ডারের কাছে গিয়েছে, 500 টাকার মিষ্টি নেবে, বাড়িতে এসে ঘর উদ্বোধন হবে। সবে নিয়ে ঢুকছে আর একটা অটো হাই স্পিডে এসে পুরো পিছন থেকে গ্যাক করে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তুলে দেখছে, ব্যাস স্পট ডেড। বাড়ির লোক চেয়ে আছে, মিষ্টি আনতে গিয়েছে এখান থেকে 5 মিনিট রাস্তা, মিষ্টি খেয়ে নিচ্ছে না দোকান বসে বসে। ওর নাম্বার থেকে ফোন এলো, তোমাদের ছোট্টুর বাপের তুলে নিয়ে যাও। কার বাপ বলো? ছোট্টুর বাপ। কি হলো? কোথায় গেছে? কোথায় গেছে? মিষ্টি খেয়ে পড়ে গেছে? বললেন না, ও শেষ খাওয়া খেয়ে চলে গেছে। কি সর্বনাশ হলো! একটু আগে আমার সঙ্গে গল্প করে গেল, বলে ওটাই শেষ গল্প ছিল। হতে পারে কি পারে না? পারে। বাঁচার কোনো গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে। তাই সময় নাই। গুনাহ করেছি, পাপ করেছি, শুধরে নিতে হবে, ভালো হতেই হবে, হবো ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে, তোমরা আল্লাহর জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে দ্রুত তোমরা ধাবিত হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা, দয়ার ঘরটাকে তিনি নির্মাণ করে রেখেছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি। এখন মুত্তাকি হতে গেলে কি লাগবে ওটা আল্লাহ বলে দিচ্ছে। কি কি লাগবে শোনেন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি কারা? চিনবেন কিভাবে? কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল এবং অসচ্ছল, টাকা থাকলে দান করে, আবার টাকা না থাকলে তিনি দেওয়ার মতো চেষ্টা করে। এরকম লোক প্রচুর আছে। টাকা নেই, পয়সা নেই, লোকের দেওয়ার মতো কিছু নাই, কিন্তু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আছে না নাই? আরে বলছেন না কেন? মসজিদে 4টে মেহমান এসছে, কোটি টাকার মালিক, সে বাড়িতে ফোন করে বলছে, হ্যাঁ গো মসজিদে মেহমান এসছে, নিয়ে যাব। বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কে সব ঝামেলা আনতে বলেছে? এক্ষুনি রান্না বান্না করতে হবে, সে বড় বৌমাটা, সে বাবা বাবা। একটা সিম্পল মানুষ টোটো চালিয়ে খায়, নামাজ পড়তে এসে বলছে, ভাই তোমাদের বাড়ি কোথায় বলো? বললে আমরা এই মালঞ্চ থেকে এসেছি। মালঞ্চ বাড়ি? খাবেন কোথায়? কোথায় আর খাবো, আল্লাহ যেখানে রেখেছে, আমার বাড়ি চলো। তোমার বাড়ি যাবো, চলো। বাড়িতে গেল, দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। বিবি বলছে, ওয়ালাইকুম আসসালাম, এসো এসো, ভাত খুলে বসে আছি। বলছে, না ভাত খুললে হবে না, আরো 4টে মেহমান আছে। বউ বলছে, আমার ভাইটাই তো এত দুপুরবেলা আসবে না, মনে হয় বাইরের কোনো উটকো লোক। স্বামী বলছে, বিবি যে মেহমানটা এসছে ওটা আল্লাহর পাঠানো মেহমান, আল্লাহ পাঠিয়েছে। আমরা যতটুকু খাবো, আমাদের খাবারে আগন্তুক মেহমানকে আমরা শরীক করে নিয়ে খাবো। আর মেহমানদের খাওয়াতে পারে যারা, মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করে যারা, জান্নাতি হবে তারা। বললো, যদি এই গল্পটা আবার কোথায় পেলে? তো কোরআন শোনাচ্ছে, ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা 29 পারা সূরা দাহার 7 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম
লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কিছু মানুষ সমাজে এমন আছে যারা এতিম, মিসকিন, দুস্থ, অসহায়দেরকে খাদ্য খেতে দেয় আর খাদ্য খাইয়ে বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ও আমার ভাই, ও আমার বন্ধু, আমি তোমাকে খাওয়ালাম, এর জন্য কোনো কৃতিত্ব চাই না, নাম চাই না, পপুলারিটি চাই না, ফেমাস হতে চাই না। আমি তোমাকে খাইয়েছি আল্লাহর খুশির জন্য, এর পুরস্কারটা, এর জাযাটা আমার আল্লাহর কাছে আমি পাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা খাওয়াই মানুষকে কৃতিত্ব নেওয়ার জন্য খাওয়াই না। বিয়ের সময় দাওয়াত হবে তাদের যারা কোটিপতি, যারা প্রধান, যারা এমএলএ, যাদের স্ট্যাটাস আছে, যাদের বিশাল পয়সা আছে, যাদের খাওয়ালে ফোন করলে মাঝে মাঝে কাজ পাবো, বিয়েতে তাদের দাওয়াত হয়। পাশের বাড়ি বিধবা, গ্রামে 4টে এতিম আছে, অসহায় দুস্থ ব্যক্তি আছে, ওদেরকে বিয়ে বাড়িতে নো চান্স। কি উদ্দেশ্য করে খাইয়েছি বলেন? বাপের কবর যে খুলে দিয়েছে নিজের মেয়ের বিয়ের সময়, ওই কবর খোলা লোকটা দাওয়াত পায় না। দাওয়াত করেছি? বউ বলছে হ্যাঁ গো, তো আব্বার কবর খুলেছিল যে সলেমান চাচা, ওর বলনি? চুপ কর, আমাদের স্ট্যাটাস আলাদা। স্ট্যাটাস দেখাচ্ছে, আমার স্ট্যাটাস আলাদা। আমার বাড়িতে যারা নিমন্ত্রণ ইনভাইট করেছি, যারা খেতে আসবে, তারা সব পয়সাওয়ালা, টাকাওয়ালা, টাইওয়ালা, সুটবুটওয়ালা, তারা সেন মেখে আসবে। আর এই সলেমান চাচার গায়ে সেন আছে, ওর যা গন্ধ এমনি প্যান্ডেল গন্ধ হয়ে যাবে। আপনার বিয়ে বাড়িতে যখন কবর খোলা লোকটা দাওয়াত পেল না, আপনার ড্রাইভার দাওয়াত পেল না, আপনার কাজের লোকটা দাওয়াত পেল না, আপনার ঘর মোছা লোকটা দাওয়াত পেল না, আপনার বাড়ির কাজের মেয়েটা দাওয়াত পেল না, আপনি যে খাইয়েছেন ওই খাবারটা আসলে লোক দেখানো খাবার, ওতে একটাও কল্যাণ নাই। কোরআন শোনাচ্ছে মুত্তাকি তারা যারা সচ্ছল অসচ্ছল থাকলে না থাকলে যে কোনো ভাবেই যা আছে তাই মানুষকে দান করে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি খেতে বসেছেন দুপুরে, হঠাৎ একজন এসে বলছেন মা দুটো ভিক্ষা দিন। আপনি কোনোদিন জানতে চাইবেন না যে তোমার ধর্মটা কি, বলো তুমি কি মুসলিম, না তুমি হিন্দু, না তুমি খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, না পীর সাহেবের মুরিদ, না তবলিগ জামাত, না আজানগাছি, কোনো প্রশ্ন নয়। ক্ষুধা লেগেছে, খেতে দাও, আল্লাহ জান্নাতে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালের ভোল্টেজ তো আলাদা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ন্যায়নিষ্ঠ মানেরা, নবীকে জিজ্ঞাসা করা হলো, শুনছেন আপনারা, ধর্মের মধ্যে সবচাইতে ভালো কাজটা কি? আমার নবীজি বললেন সবচাইতে ধর্মের মধ্যে উত্তম কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে, আর ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করছি ধর্মের নামে, অথচ মানুষ খাওয়া পাচ্ছে না, ক্ষুধার্ত ঘুমিয়ে যাচ্ছে। এটা ধর্ম না, এটা যেন মাথায় থাকে। কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষকে খেতে দেয়। খেতে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। প্রতিবেশী হিন্দু হলেও, নিচু জাত হলেও, আপনার দুশমন হলেও, প্রতিবেশী যদি কখনো কষ্টে পড়ে, দুঃখে পড়ে, ক্ষুধার্ত হয়, ঋণী হয় কিংবা রোগগ্রস্ত হয়, কোনোদিন তার সঙ্গে শত্রুতা রাখবেন না। প্রতিবেশীর সঙ্গে যারা ভালো আচরণ করে তারাই হলো জান্নাতি। এবার সুবহানাল্লাহ বলুন। সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না,
বোন বিপদে পড়লে 500 টাকার নোট বার করে না, এটাকে কখনো মুসলমান বলে ফেরেশতারা অন্তত মেনে নেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন 2 নম্বর কথা বলছে, মুত্তাকি হলো তারা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হলো তারা রেগে গেলে রাগটাকে কন্ট্রোল করে যারা, আর মানুষকে ক্ষমা করে যারা, মুত্তাকি হলো তারা। রেগে গেছে বাড়িতে, মনে হয় যেন ধুনে দেব, মাথার চুল ধরে টেনে ফেলে দেব, এত কেলান কেলাবো যেন হসপিটাল থেকে ফেরত দেয়। কোরআন বলছে রেগে গেছো, রাগকে কন্ট্রোল করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। আমরা কারা? যত রাগ সব বউ ধরে দেবো। মুসলমান বউকে রাগ দেখাচ্ছ, তুমি তো কাপুরুষ, পুরুষ তবে কাপুরুষ। যত রাগ সব বউর উপরে ঝাড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলে, জুয়া খেলে, মাল খেয়ে বাড়িতে গিয়ে বলছে কি রান্না করেছি রে? কি ডাল আর ওই টমেটো। বলে ডাল টমেটো লোক খায়? বলে মাছ ধরে দিয়েছে। তো তুমি পুরুষ না তুমি হিঁচড়া? একটু মেডিকেল টেস্ট করে দেখো যদি সন্দেহ হয়। তুমি পুরুষ আছো না কবে হিঁচড়ে হয়ে গেছো? তোমার কাজ হলো বিবিকে খাওয়ানো, বাচ্চাকে খাওয়ানো, সংসার চালানো, তাদের দায়ভার বহন করা। তুমি জুয়া খেলছো, তাস খেলছো, মদ খাচ্ছো, গাঁজা খাচ্ছো, নোংরা পোশাক পরে রাস্তায় পড়ে আছো, আর বাড়িতে এসে বউর গায়ে হাত দিচ্ছ মানে? ছি 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 ছি। আল্লাহ চরিত্র যেন আমাদের সংশোধন করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।